গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আজকে সকাল থেকে একদম ব্লগ করার সময় বা সুযোগ কিছুই হয়নি। তার কারণ হচ্ছে আজকে মানে মা আসবে। এবার মা আসবে বলে আমার আবার কিসের এত হুটোপাটা, মা না, মায়ের সাথে আমার ছেলেটাও আজকে আসবে অনেক দিন পরে আমার বাড়িতে। কালকে যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন হচ্ছে গোপুর একটু ব্যাপার থাকে, প্রিপারেশন থাকে, বুঝতেই পারছি। সবাই ভাবছে যে মায়ের আবার ছেলে কোথায় রেখে গেল, কিন্তু মায়ের ছেলে আছে গপু। তো গপু যেহেতু অনেক দিন ধরে আমার কাছে নেই, ওর খাট টাট, ওর যা মানে কিছু জামা কাপড়, বিছানা পত্র, বাসনপত্র সবই ধরো আমি গুটিয়ে রেখেছিলাম। তো সেগুলো তো আজকেও আসলেই ধরো ওকে সিংহাসনে পাততে হবে, তো ওই জন্য খাট মাটগুলো ধুয়ে দিলাম, যত কাপড় চোপড় ছিল সেগুলো কেচে দিলাম, বাসনপত্রগুলো মেজে দিলাম। তো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো, মুছে স্নান করবো, তাহলেই হয়ে যাবে। আর খুবই কি বলবো, খুবই হাঁপিয়ে গেছিস, আর ভীষণ হাওয়া দিচ্ছে আজকে। গোপুর বাসনপত্রগুলো কিন্তু তিধায় ধুয়ে নিয়ে এসছে বাইরের থেকে মেজে, অনেকদিন ধরে ব্যবহার করা নেই তো বাসনগুলো। আর এইখানটায় দেখো একটুখানি, এইটা একটুখানি পরিষ্কার করতে হবে। আর এই যে খাটটা আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, হাওয়াতে একটু শুকিয়ে যাবে, ঝুল হয়ে গেছিলো খাটটার মধ্যে। তুমি তো একটু ঘামনি। হ্যাঁ, জল না, জলে ধুয়ে গেছে। আমি বলছি তো দিদুন আমার উল্টো পাল্টা রাস্তাতে চলে গেল কিনা দেখা, বিশ্বাস নেই, আমি একটুখানি উল্টো হয়ে গেছিল আবার। এদিকে দিদুন আসতে না আসতে ব্যাগ থেকে গপুকে বার করে খুব সুন্দর করে দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছে। গপুর জন্য সব থেকে বেশি মন খারাপ করছিল তিধার, যেদিন রাখি পূর্ণিমা ছিল। আজকে ধরো 2018 সালের মোটামুটি ওই শেষের দিকে, মানে নভেম্বর মাসের দিকে গপু আমার কাছে এসেছে। তো সেই তখন থেকে কিন্তু তিধা প্রতি বছর গপুর হাতে রাখি বাঁধে। ওর জন্মাষ্টমীটাও বেশ খুব যেমন করে পারি আর কি পালন করি। তো ওই জন্য তিধা বারবার বলছিল মা দিদুনকে বলো যেন গপুকে নিয়ে আসে। তো আমি তো কিছুই ধরো করতে পারবো না, কারণ অনেকেই সবাই বলছে যে আমার আর ছুতে টুতে হয় না, কারণ 6 মাস থেকে মানে 5 মাস পূর্ণ হওয়ার পর থেকে আর নাকি ছুতে টুতে হয় না। সেই জন্যই আর কি গপুকে ওই বাড়িতে রেখে এসেছিলাম। মন থেকে খুবই ইচ্ছা করছে, কিন্তু যাই হোক, মনে হচ্ছে যে আমি অনেক কিছু ঘেঁটে দেখেছি যে এটা পুরোপুরি একটা ভুল ধারণা, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস বলে না, মানতে হয় একটা আর কি। তো আজকে দুপুরে রান্না করেছিলাম দেখো ভেন্ডি সর্ষে পটল ভাজা, আর তার সাথে হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর কি। তো একদম সিম্পল রান্নাবান্না ছিল আজকে দুপুরে। আর ডালের মানে ডাল ভিজিয়েছিলাম বড়া ভাজার জন্য, তো সেটা দুপুরবেলাতে করিনি, তো মা বললো যে ছেড়ে দে, আর করতে হবে না। তো আজকে হচ্ছে রাতেও আবার ভাত বসিয়েছি। তো দিদিরা যেহেতু ছিল না, দিদির মেয়েটা ছিল, তো ওই জন্য আর কি দুপুরবেলায় আমি যেহেতু ছোটো হাঁড়ি করেই রান্না করি, তো ওই জন্য আর কি আমি একবারকারই রান্না করেছিলাম। ভেবেছিলাম রাত্রিবেলায় যদি দিদি না আসে তখন আবার ওরা খাবে, তো একসাথে আবার রান্না করব। তো এই যে মুসুরির ডালের বড়াটা দেখছো, এটা হচ্ছে খেতে এত ভালো লাগে, মানে স্পেশালি একটু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এর মধ্যেই একদম মিক্সির মধ্যেই দিয়ে ভালো করে বেটে নিতে হবে, একটুখানি পোস্ত দিয়ে দিতে হবে, আর একটু ঝাল ঝাল হবে, বড়াটা ছাকা তোলে মানে ভেজে নিতে হবে, তাহলেই একদম ফাটাফাটি লাগবে খেতে। তো রাত্রের জন্য আলু সিদ্ধ বড়া ভাজা আর ওই দুপুরের একটু তরকারি ছিল, এই দিয়েই আর কি খেয়ে নিলাম রাত্রিরটা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর এমনিতেই তো দেখে আমাকে এখন রুগী মনে হচ্ছে যেন শরীরে অনেক রকমের রোগ। তাতে কানেরটা খুলেছি, কানে একটু বেশ ব্যথা মতো হয়েছে, তো কানেরটা খুলে রেখেছি বলে আরও যেন মুখটা কেমন কেমন লাগছে। তো দেখো আজকে তো বুঝতেই পারছো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানে একটা স্পেশাল ব্যাপার। শরীর ভালো না থাকলেও মনের দিক থেকে তো স্পেশাল, কিছু করার নেই। তো দিদার মা গেছে একটুখানি দোকানে। তিধাকে যদি আমি দোকানে পাঠাই, তিধা কিন্তু একাই যেতে পারবে।
আমার মা তোর দিদুন তো একটা তাল আনার জন্যই আর কি, আর তাছাড়া যেসব জিনিসগুলো লাগে আটা ময়দা গুড়, এটা তিধাকে একা একাও পাঠানো যায়, কিন্তু কি বলতো এখন তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে কুকুর, বাচ্চা মানুষ দেখলেই একদম যদি কামড়ে টামড়ে দেয় তখন তো বিপদের উপর বিপদ। তো সেই জন্য ওকে একা দোকান পাঠায় না। তো আমি মাকে ওই জন্য বললাম যে মা বললো তাহলে তোকে আর যেতে হবে না, আমরা দুজন মিলেই যাই। তো সেই মতো আর কি দুজন মিলে আর কি গেছিলো। প্রতি বছর জন্মাষ্টমী কিন্তু রাত্রেই লাগে, এবার আগের দিন রাত্রে লেগে গেছে, মানে আজকে সারাদিন জন্মাষ্টমী। তো ওই জন্য আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি, আর আমার তো কোনো কিছু ছুতে নাড়তে হয় না, সবাই জানে। আর এদিকে তিধা তো বাড়িতে আছে, আর তিধা পুরোপুরি মাকে আজকে জ্বালাচ্ছে, বলছে আমার রান্নাতে জ্বালাস না, মাকে জ্বালা। দুজন মিলে এখন তাল ছাড়িয়ে তাল নিয়ে এখন যুদ্ধ লেগেছে। আর আমার এদিকে কী কী রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে রান্না হচ্ছে মুগ ডাল হয়ে গেছে, এই যে মুগ ডাল, পটল ভাজা, ভাত হয়ে গেছে। এখানে পোস্ত দিয়ে একটু আলু ভাজবো, পোস্ত দিয়ে গোল গোল করে আলু ভাজা, আর এখানে হচ্ছে আলু পোস্ত। এই হবে আজকে দুপুরে রান্না বান্না, দেখতে থাকো। হাঁপিয়ে গেছি হুটোপাটা করতে করতে আজকে। গোপুর সমস্ত কিছুই তো নিরামিষ জিনিসে করতে হয়, কিন্তু তাল ঘষার জন্য ঝুড়ি কিংবা কিছুই নেই নিরামিষ, ওই জন্য একটা নিরামিষ ওই ফুটো মানে ছিদ্র ছিদ্র যে ডেস্কিগুলো হয় ওইটা ছিল, ওইটা দিয়ে ঘষতে কিন্তু অনেকটাই টাইম লাগলো তালটাকে। আমাকে দিলাম একটা কিশমিশ তো এই গামলাটায় দিয়েছিলাম। কি ডিশ দুটো কোথায় গেল? ডিশ দুটো তো এখানেই তো ছিল। ভিতরে রাখলে ডিশ দুটো? এইখানটায় রাখো, এই সাইডটায় রাখো, গরম তো। একটা করে তুলসী পাতা দিয়ে দাও সবগুলো। হ্যাঁ থাক না, ওগুলো কুকুর জন্যই আলাদা করে করা হয়েছে, আর বাদ বাকি ওগুলো হচ্ছে এগুলো আলাদা, ওদের ওখানে ভাজাই হয়নি, সব আলাদা করে মেখে রেখে দিয়েছে। বুঝেছিস, এগুলো গোপুর জন্যই হয়েছে। তুলসী পাতা দিয়ে দিয়েছো সব, একটা করে তুলসী পাতা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই তো গরম না, ওই জন্য কালো হয়ে গেছে, কিছু হবে না, থাক থাক, কিছু হবে না। এই প্রদীপটা ধরিয়ে নিয়ে আয়, দিদুনকে দেখা দেখা ধরিয়ে দেবে গ্যাসের ওখান থেকে। এই দেখো প্রদীপ, এই দেখো, মানে একটা আগরবাতি জ্বেলে দেগা, ওই আগরবাতিগুলো নেগা একটা। সকাল থেকে তিধা এত এক্সাইটেড কি বলবো, মানে কোথায় ফুল তোলা, কোথায় মালা গাঁথা, কোথায় ওই যে দেখতে পাচ্ছ গোপুর খাটটাকে ফুলের মালা গেঁথে সুন্দর করে সাজিয়েছে, পুরো ডেকোরেশন, গোপুকে সাজানো পুরোটাই ছিল ওর দায়িত্বে। এই যে ফলগুলো দেখছো, ফলগুলো বানানো, তারপরে মানে সমস্ত কিছু, মানে ও কি করবে আর কি করবে না ভেবে পাচ্ছে না। নিজের বার্থডের দিন ঠিক যতটা পরিমাণে ও খুশি থাকে, আমার মনে হয় যেন তার থেকেও বেশি আজকে গোপুর বার্থডের দিন আর কি খুশি। তো দিদুনকে বলেছে, দিদুন পুজোটা কিন্তু আমিই করব, তুমি পাশে বসে বসে দেখবা, আমার হয়ে যাবে তারপরে তুমি করবা। তো মা বলেছে আচ্ছা ঠিক আছে, তুই যেমন করে পারিস কর, তোর গপু তোর ভাই, তোর সব কিছু তুই কর। তো মা দেখো পাশে বসে আছে, ও সুন্দর করে একটু হরে কৃষ্ণ নাম করলো, তারপরে সমস্ত কিছু গপুকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো আমাদের যেহেতু মানে অসুচ 1 বছর মতো আমাদের কাল ওষুধ যেটা আর কি, কিন্তু গোপাল তো আর কি ঘরের ঠাকুর, গোপালকে পুজোর ক্ষেত্রে এইসব নিয়মগুলো কিন্তু কিছুই নেই। অবশ্য মন্দির টন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলো আছে, আর গপু যেহেতু ঘরেই থাকে ওর ক্ষেত্রে এইসব নিয়মগুলো নেই। তো মা ওকে বলে বলে দিচ্ছে, ও সব একটু একটু করে গপুকে খাইয়ে দিচ্ছে, বেশ ভালোও লাগছে। আর আমি হচ্ছে রিঙ্কিকে বলেছিলাম আর কি আসার জন্য, তো ওর বন্ধু আর হচ্ছে রিঙ্কিও চলে এসেছে, ওর সাথে ওর ভাইয়ের বউও এসেছে। তো সবাই মিলে আর কি বসে বসে দেখছিল যে তিধা কতটা এক্সপার্ট সমস্ত ফলগুলো নিজের হাতে করে খাইয়ে দেয়া। এমনকি জানো তো প্রত্যেক দিন আর কি ঘরে যে গপুকে সেবা দেওয়া হয়, সেটা তোমার নকুলদানা দিয়েও যদি দেওয়া হয় সেটাও না খাইয়ে দিতে হয় আর কি। তো এটা হচ্ছে একটা ব্যাপার, মানে তুমি খাইয়ে দাও, তারপরে ঘরে দরজা বন্ধ করে ভগবানের নামে খাবারটাকে করো আর কি, উৎসুক করা যেটাকে বলে। তো এক একজন এক এক রকম কিছু বলে। আর মাঝে মধ্যে আমার শরীর কথাটা বলতে গেলে না ভুল হয়ে যায়, অ্যাকচুয়ালি শরীর নয়, ওটা হচ্ছে শরীর হবে।
তো চলতি কথায় দেখবে মানুষ বলে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপই বলে কিন্তু, হ্যাঁ। আর এমনিতে অ্যাকচুয়ালি কথাটা আসল যেটা কথা সেটা হচ্ছে শরীর, শরীর হবে, আমরা কিন্তু শরীরই বলে দিই, হ্যাঁ। তো এটা একটা চলতি কথা যেটা আমার মাঝে মধ্যেই বলা ভুল হয়ে যায়। তারপরে আবার মাকে বলছে দিদুন তুমি হচ্ছে গপু যেহেতু তোমার কাছেই ছিল এতদিন, তুমিও একটু খাইয়ে দাও। মা বলছে তুই তো দিলি, বলছে না তুমিও একটু দাও। তো ওর কথা শুনে আবার মাও একটু একটু করে দিল। তারপরে দেখো সবাইকে একদম প্রসাদ তোসাদ সব দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রিঙ্কি রানী, আর এটা ওর ভাইয়ের বউ, আর তিধা শান এখানে হচ্ছে খুনসুটি করছে দুজন মিলে। তো আজকে বেশ ভালোই গরম ছিল। তো জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করলাম ছোটোখাটোর মধ্যে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিও